টানা দ্বিতীয়বার বিপিএলে ঢাকা ক্যাপিটালস ব্র্যান্ড প্রমোশনে গেলবার নজর কাড়লেও মাঠের পারফরমেন্স ছিল না আপ টু দ্য মার্ক। এবারও টিম ক্যাপিটালসে তারকা আছেন ব্র্যান্ড প্রমোটার, তবে সবচেয়ে বড় নাম শোয়েব আখতার। এবার অবশ্য কেবল প্রমোশন নয়, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ঢাকার ডেরায় আসছেন মূলত মেন্টর হিসেবে, যার কাজ স্কোয়াডে থাকা পেসারদের পথ দেখানো। আমাদের ব্র্যান্ডিং এর দিক থেকেও এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, ওভারঅল বিপিএল এর উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেসব প্লেয়ারদের আমরা সিলেক্ট করেছি, বিশেষ করে তাসকিন, তারপর যারা পেস বলাররা আছে, ওদেরকে গাইড করতে পারবে শোয়েব আখতার। নেক্সট 2-1 দিনের জন্য আসবে। তো এবার আসাটার পিছনের রিজন হচ্ছে আমাদের স্পন্সরদের এন্ডোর্সমেন্ট, প্লাস হচ্ছে আমরা কিছু ফ্যান এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি করব। এর পরবর্তীতে আমাদের স্কোপ থাকলে আমরা আবার খেলার সময় নিয়ে আসবো ওনাকে। তবে সমস্যা অন্য জায়গায়। টিম ক্যাপিটালসের সাথে বিশ্বের সবচেয়ে গতিময় বল করার ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডারের চুক্তি হয়েছে বিপিএল এর সেকেন্ড সেশনের জন্য, কিন্তু সেই সময়েও তাকে পাওয়া নিয়ে আছে কনফিউশন। শেষ পর্যন্ত আসতে যদি নাই পারেন, তবে অনলাইনে কাজ চালিয়ে নেওয়ার প্রস্তুতি তো থাকছেই। টি-20 ফাইনাল হবে 4 জানুয়ারি। তো সেক্ষেত্রে আমাদের কিছু ম্যাচের দিকে আমরা নিজেরাও কিছুটা কনফিউজ যে অ্যালেক্স কি আগে আসতে পারছে কি পারছে না। আমাদের প্ল্যান আছে ওনাকে সিজনের সময়ও নিয়ে আসার, কিন্তু স্ক্যাজুয়ালের উপর বেস করে কখন আমরা আনতে পারি কি পারি না সেটা একটু কনফিউশন আছে। বাট তাসকিনরা যাতে ওনার থেকে আপনার সাজেশন নিতে পারে, ইন্সপিরেশন নিতে পারে, সেই বিষয়টা আমরা এনশিওর করব। শোয়েব আখতার না হয় অনলাইনে মেন্টরের কাজ সেরে ফেললেন, কিন্তু ক্রিকেটটা তো অ্যালেক্স হেলসকে খেলতে হবে এখানে এসেই। সেটা অন্তত জুম মিটিংয়ে সম্ভব হচ্ছে না। তবে ইংলিশ ক্রিকেটার কবে থেকে সামলাবেন ঢাকার ওপেনিং স্লট সেটা নিশ্চিত বলা যাচ্ছে না আইএল টি-20-র কারণে। তাই ব্যাকআপ প্ল্যান। আমাদের সাইফ আছে, ওসমান আছে। ওসমান তো থ্রু আউট দ্য সিজনই থাকবে। তো অ্যাটলিস্ট মানে এলেক্স যদি নাও আসতে পারে প্রথমের দিকের ম্যাচে, আমরা কন্ট্রাক্ট করেছি হচ্ছে গুরবাজের সাথে, কারণ গুরবাজ অথবা অ্যালেক্স হেলস এনিওয়ান যদি আপনার আমরা ওনাদের গ্রুপ পর্বের পরপরই যদি যে কোনো একজনকে পাই, সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ফরেন রিক্রুটমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে গেছে হঠাৎ সামনে আবির্ভূত হওয়া পাকিস্তান শ্রীলঙ্কা টি-20 সিরিজ। সেটার জন্য দুই দেশের বেশ কজন ক্রিকেটারকে মাঝ পথে ছেড়ে দিতে হবে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে। সেই বিকল্প এখনই ভেবে রাখতে হচ্ছে ঢাকা ক্যাপিটালসকেও। আলাদা করে ভাবতে হচ্ছে স্পিন অ্যাটাক নিয়ে। সাইফ, শামীম কিংবা নাসির হোসেন কাজ চালাতে পারেন, তবে নাম বলার মতো স্পেশালিস্ট স্পিনার কেবল তাইজুল। নেক্সট ফরেন রিক্রুটমেন্টে সেটাও থাকছে ঢাকার বিবেচনায়। যদিও আমাদের স্পিনার লিস্টে তো বেশ লম্বা, না হয়তো জানেন, এই যে পার্ট টাইম বোলারও আছে, সাইফ আছে, নাসির আছে, তাইজুল ইসলাম আছে, ইমাদ ওয়াসিম আছে। তো তারপরও আমরা আরও কিছু প্লেয়ারদের সাথে প্রসেসে আছি কথাবার্তা বলার জন্য। হোপফুলি যেই দুর্বলতাটা আপনারা বলেছেন সেটাও আমরা খুব শীঘ্রই কাটিয়ে উঠবো। স্পিন সংকটের মধ্যে অবশ্য মধুর সমস্যা ক্যাপ্টেন সিলেকশন নিয়ে। সাইফ থেকে নাসির, তাসকিন কিংবা ইমাদ ওয়াসিম, যে কারো হাতে যেতে পারে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কোচিং প্যানেলের কাছ থেকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে ব্র্যান্ড প্রমোশন, সবখানেই বিপিএল এর গেল আসরে ঢাকা ক্যাপিটালস ছিল সেরাদের কাতারেই। অফিসিয়ালি সেরা জার্সি হয়েছিল ওদেরটাই। এবারে ঢাকার ফোকাস মাঠের পারফরমেন্সে। পরিকল্পনা আর বাস্তবায়ন দুই ভিন্ন চ্যালেঞ্জে ওরা জিততে পারে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। আমাদের স্কিল সেটটা আসলে ব্র্যান্ডিং বা মার্কেটিং এই সেগমেন্টে হচ্ছে বেশি। তো এই কারণে আমরা ওদিকে বেশি ফোকাস থাকার কারণে আমরা যখন প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে আপনার কাজ করেছি, তখন যাদেরকে সিলেক্ট করেছিলাম আর কি, তাদের উপর অতিরিক্ত বেশি রিলাই করার কারণে হয়তো আমাদের এদিকে ফোকাসটা কম ছিল। এই কারণে ওভারঅল পারফরমেন্সটাও খারাপ হয়েছে। খালিদ জামিল, একাত্তর।